আল্লাহর ওয়াস্তে উঠে দাঁড়ান। হুজুর গাউসে মাইজভান্ডারী যেই চরিত্রের কথা বলেছে, যেই আদবের কথা বলেছে, যেই আখলাকের কথা বলেছে, যেই চোখের পানির কথা বলেছে, যেই খালুয়াতের কথা বলেছে, যেই জিকরে ইলাহির কথা বলেছে, সেটা কিছুটা হলেও ধারণ করার চেষ্টা করতে হবে। যেই দরবারের মাঠে এই প্রোগ্রাম হচ্ছে, যার কদমে পাকে বসে আমরা এই কথাগুলো বলছি, আপনারা চিনেন এটা কোন দরবার, কার কদমের ধুলা নিয়ে আমরা কদমে পাকের সামনে বসে আছি। আপনিও জানেন, আমিও জানি, বিশ্ব ব্রহ্মাণ্ড জানে। যারা মানেন তারাও জানে, যারা মানেন না তারাও জানে। সুতরাং যারা মানেন না তাদের পক্ষ থেকে রেসপন্স দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের রেসপন্স। একটা হচ্ছে একাডেমিক রেসপন্স। রেসপন্স যখন একাডেমিক হবে আমরা সেটার উত্তর একাডেমিকলি দান করব। কিন্তু বর্তমান সময় এবং যুগ, এটা ডিপ্রেশনের যুগ, এটা ফ্রাস্ট্রেশনের যুগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014 ঘোষণা করেছে যে ডিপ্রেশন বর্তমান বিশ্বের মূল সমস্যাগুলোর মধ্যে। যেই সমস্যাগুলো, ফর এক্সাম্পল ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ক্যান্সার এবং পারিবারিক ভাঙন, ব্রুটাল কিলিং, মানুষ যেখানে যেই সমস্যায় জর্জরিত, প্রত্যেক সমস্যার পেছনে মূল ভূমিকা পালন করছে ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন। আমরা যখন রেসপন্স করি আপনি দেখবেন সেই রেসপন্সের মধ্যে দলিল আছে না ফ্রাস্ট্রেশন আছে। যদি ফ্রাস্ট্রেশন থাকে আপনি ইজিলি বুঝতে পারবেন কিভাবে। ফ্রাস্ট্রেশনের রেসপন্সের মধ্যে ইমোশন থাকে, গালি থাকে, অকথ্য ভাষায়, কর্কশ ভাষায় কাউকে ছোট করা থাকে। নিজের বড়াই, আমি বড় করতে গিয়ে আরেকজনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে একেবারে পার্সোনাল অ্যাটাক করে, চরিত্রহানি করে, আরো যা যা পারে করে এটাকে বিনাশ করে দেওয়ার চেষ্টা করে। এটার সাথে একাডেমিক রেসপন্সের কোনো সম্পর্ক নাই। এটা মানুষ করে কখন জানেন? যখন মানুষ ফ্রাস্ট্রেটেড থাকে। ফ্রাস্ট্রেশন কেন হয়? ঘরে অশান্তি হলে বা অন্য কোনো ছেলে সন্তানদের পক্ষ থেকে অশান্তি থাকলে আপনারা দুই রেসপন্সের মোকাবেলা যখন করবেন তো ফ্রাস্ট্রেশনের রেসপন্সটা ইজিলি বুঝতে পারবেন। তো ফ্রাস্ট্রেশনের রেসপন্সে গালিগালাজ থাকে, বেয়াদবি থাকে, আদবের খেলাফ হয়, অসংলগ্ন আচরণ হয়, অসমীচীন শব্দের প্রয়োগ হয়, অসমীচীন শব্দ ব্যবহার করা হয়। যখন এরকম হবে তখন আপনারা আল্লাহর দরবারে ওই ব্যক্তির জন্য দোয়া করবেন। বুঝতে পেরেছেন? ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। এটা আমাদেরকে কে শিখায়? আমরা যার দরবারে বসা, উনারা আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। আমরা এই শিক্ষায় শিক্ষিত হতে হবে। যদি আমরা দরবারের সাথে সম্পৃক্ত থাকি বা নিজেদের সম্পৃক্ততা দাবি করি, আল্লাহর ওয়াস্তে উঠে দাঁড়ান। হুজুর গাউসে মাইজভান্ডারী যেই চরিত্রের কথা বলেছে, যেই আদবের কথা বলেছে, যেই আখলাকের কথা বলেছে, যেই চোখের পানির কথা বলেছে, যেই খালুয়াতের কথা বলেছে, যেই জিকরে ইলাহির কথা বলেছে, সেটা কিছুটা হলেও ধারণ করার চেষ্টা করতে হবে।